এরকমভাবে সুন্দর করে মাছটা ভালো করে অনেকক্ষণ ধরে মাখিয়ে নেব। নিলে মাছটা লবণ হলুদটা সব সুন্দরভাবে ঢুকবে, ভালো লাগবে। তাই মেখে রেখে নিয়েছি, এই আধ ঘন্টাটা রেখে দেবো। দিলে একটা কালার এসছে, দেখো দেখছো কত সুন্দর কালারটা, কত সুন্দর এসছে, কত সুন্দর হয়েছে মাছগুলো, একদম কি সুন্দর নরম হয়ে গেছে। নিয়ে চলে এসেছি ইলিশ মাছ। তা অনেক রকম তো রেসিপি বানিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে অনেক রকম ইলিশ মাছের রেসিপি। তা নিয়ে চলে এসে ইলিশ মাছের ভাপা বানাবো। তা নিয়ে চলে এসে, এখন তো ইলিশ মাছটা আজ ছোটো ছিল না, আজ বেশি বড় না, ওই জন্য কীভাবে কেমন করে কী পদ্ধতিতে ইলিশ মাছটা বানাই তাই পুরো ভিডিওটা দেখতেই থাকুন। আর ইলিশ মাছের ভাপায় তো কোনো মশলা লাগে না, খুব কম মশলাতেই ইলিশ মাছের রেসিপিগুলোই হয়ে যায়। তাই ইলিশ মাছের ভাপা বানানোর জন্য কী নিয়েছি দেখুন উপকরণগুলো। পোস্ত নিয়ে নিয়েছি, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা বেটে নেব শিলের মধ্যে বেটে নেব। লঙ্কাটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষের একটু তিতো হয় তো ওই জন্য সাদা সর্ষে নিয়েছি। সর্ষের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি একটু, না সর্ষের মধ্যে লবণ দিয়ে দিলে তিতো হয় না, ওই জন্য লবণটা দিয়ে দিলাম, লবণ কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব পোস্তটা, আমি 1 প্যাকেট পোস্ত নিয়েছি। মাছটার মধ্যে মশলা মাখিয়ে নেব, দেব হলুদ, দিয়ে দেব লবণ, দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা, চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, দেবো সর্ষের তেলটাই বেশি দিতে হবে, দিয়ে মাছটা সুন্দর করে মেখে নেব। মাছটা সুন্দর করে ভালো করে মেখে নেব। এরকমভাবে সুন্দর করে মাছটা ভালো করে অনেকক্ষণ ধরে মাখিয়ে নেব। নিলে মাছটা লবণ হলুদটা সব সুন্দরভাবে ঢুকবে, ভালো লাগবে। তাই মেখে রেখে নিয়েছি, এই আধ ঘন্টাটা রেখে দেবো। এরকমইভাবে আমার তো স্ট্যান্ড নেই, তা ওই জন্য স্ট্যান্ড দিতে পারিনি, ওই জন্য বাটির মধ্যে জল নিয়েছি, প্রেসার কুকারে আজকে দিইনি, ওই জন্য ডেকচির মধ্যে দিয়েছি। আর এর মধ্যে জলও দিয়েছি, দিয়ে টিফিন বাক্সটা এর মধ্যে বসিয়ে দেব, দিয়ে আর চাপা দিয়ে দেবো, দিয়ে বসিয়ে দেবো উনানে। এটা বসিয়ে দিয়েছি, এবার আধ ঘন্টা পরে এটা নামিয়ে নেব। মাছটা আধা ঘন্টা ভাপ দিয়েছিলাম, ভাপ দেওয়ার পরে বার করে দেখাবো কেমন হয়েছে। দেখছো কেমন হয়েছে, মাছটা কত সুন্দর হয়েছে, দেখো দেখছো কত সুন্দর একটা কালার এসছে, দেখো দেখছো কত সুন্দর কালারটা, কত সুন্দর এসছে, কত সুন্দর হয়েছে মাছগুলো, একদম কি সুন্দর নরম হয়ে গেছে।